মারে, তুইও বড় হইয়া গেলি। ওই যে তোর মা তোর জন্ম দিয়া মারা গেল, তারপর থিকা কোলে পিঠে মানুষ করলাম, কত বড় হইয়া গেলি। তুই ছাড়া আমার আর কেউ নেই। বাবা, তোমার যেমন আমাকে ছাড়া কেউ নেই, আমারও তো তুমি ছাড়া আর কেউ নেই। এতদিন পর আজ হঠাৎ এসব কথা কেন বলছো তুমি? কি হয়েছে তোমার? আসল কথা আমাকে খুলে বলো দেখি। তেমন কিছু না, এই নিয়ে আবার তুই মন খারাপ করিস না। বাবা, তোরে একটা কথা কিছুদিন থেকে বলবো বলবো ভাবতেছি, কিন্তু বলা হইতেছে না। কি বলবা বাবা? তাড়াতাড়ি বলো তো, আমার তো আর ভালো লাগতেছে না। কি কথা তুমি আমারে এখনো না বইলা বুকের মধ্যে চাপা দিয়ে রাখছো? শিগগিরই বলো, কিন্তু তুমি যতক্ষণ কথাটা না বলবা আমার কিন্তু কিচ্ছু ভালো লাগবে না। তাড়াতাড়ি বলো তো বাবা, কি হয়েছে? আমার ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল আমি তো বুঝতেই পারি নাই। প্রত্যেক বাবারই তো একটা স্বপ্ন থাকে, বল আমার স্বপ্নটা তুই পূরণ করবি না মা? এটা কেমন কথা হইল বাবা? বলো তো তুমি, আজ পর্যন্ত তুমি যা বলেছ আমি কি তার অবাধ্য হয়েছি কখনো? স্কুলে পড়াশোনায় সব সময় প্রথম হয়েছি, তুমি যা বলেছ তাই করেছি। তুমি তো আমাকে কোলে পিঠে মানুষ করেছ। মায়ের মৃত্যুর পর আমাকে কি কখনো মায়ের অভাব বুঝতে দিয়েছো তুমি? তোমার স্বপ্ন পূরণ করব না কার স্বপ্ন পূরণ করব? তবে মা, তোকে তো পরে ঘরে যেতে হবে, বল। পাশের গ্রামের ঘটক একটা ভালো সম্বন্ধ এনেছে তোর জন্য। ছেলে খুব ভালো, চাকরি করে, ওদের পরিবারও ভালো। যদি তোকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আমি তো সবসময় চাইতাম, বল, তোর জন্য একটা ভালো ঘরে বিয়ে হয়। তুই অমত করিস না রে মা, তোর যদি এই ঘরে বিয়ে হয় সব থেকে খুশি তোরই পুরো বাবাই হবে। কারণ আমি বেঁচে থাকতে তো তোকে বিয়ে দিয়ে যেতে হবে, বল। আমি মরে গেলে তখন তোকে কে দেখবে? আমি ছাড়া যে তোর আর কেউ নেই মা। কি বলছো তুমি বাবা? আমি মাত্র সপ্তম শ্রেণীতে উঠেছি, তুমি এখনই আমাকে বিয়ে দিতে চাও? আর আমার যদি বিয়ে দিয়ে দাও তাহলে তখন তোমাকে কে দেখবে বাবা? তুমি কি নিজের খেয়াল একা রাখতে পারবে বাবা? আমি বিয়ে করতে চাই না বাবা, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। আরে পাগলি মেয়ে, আমি আর কদিনই বা বাঁচবো? আমি মরে গেলে তখন তোর কি হবে বল? আমি বেঁচে থাকতে যদি তোকে একটা বিয়ে দিয়ে যেতে পারি, আর ছেলে যদি ভালো হয়, তবে যে মা আমি মরেও শান্তি পাবো। তুই কি আমাকে সে শান্তিটুকু দিতে চাস না মা? তুই কি এই বিয়েতে সম্মতি দিবি না মা? যদি তুই সম্মতি দিস তাহলে যে আমি পাকা কথা বলতে পারি, তাদেরকে বাড়িতে আসতে বলবো মা, তোকে দেখে যাবার জন্য। তবে বেশ বাবা, কিন্তু মনে রেখো বাবা, ছেলে যদি ভালো হয় তবেই কিন্তু আমি বিয়ে করতে রাজি হব, অন্যথায় আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই বাবা। ইগো বৌমা, পাত্রী দেখতে যাব করছি 1 মাস থেকে। তোমাদের কি এখনো কোনো পাত্রী পছন্দ হলো না? ছেলেটাকে যে আমি মরে যাবার আগেই একটা বিয়ে দিতে চাই মা, নিজের হাতে ছেলেটার একটা সংসার করে দিতে চাই। আমার এই জন্ম ছাড়া ছেলেটাকে যদি একটা লক্ষ্মী মতো মেয়ে দিয়ে বিয়ে দিতে পারি তবেই আমার মনে শান্তি লাগবে মা, মরে গিয়েও আমি একটু শান্তি পাবো। বৌমা,
তুমি একটু ঘটকের সঙ্গে তাড়াতাড়ি কথা বলে মেয়ে দেখার ব্যবস্থা করো না মা। দেখেছেন কি একটা অবস্থা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মায়ের দেখছি মাথা থেকে সব বুদ্ধিগুলোও চলে যাচ্ছে, সব কথা ভুলতে বসেছেন। কেন মা, গতকাল যে আমি আপনাকে বললাম ঘটকের সঙ্গে আমার কথা হয়েছে, সামনে সোমবার আমাদেরকে মেয়ের বাড়ি আমন্ত্রণ করেছে মেয়ে দেখতে যাওয়ার জন্য। তবে মা, একটা কথা কি জানেন, মেয়ের বয়সটা না খুবই কম, সবে মাত্র সপ্তম শ্রেণীতে উঠেছে। ছোটবেলায় মেয়েটার মা মারা গেছে, বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। আর মেয়েটাও খুবই নম্রভদ্র স্বভাবের একটি মেয়ে, পড়াশোনায় খুব ভালো, মেধাবী। তবে মেয়ের বাবার টাকা পয়সা তেমন একটা নেই। এখন আপনি বলুন, যদি আপনি এমন একটি ঘরে ছেলের বিয়ে দিতে চান তবেই আমরা মেয়ে দেখতে যাব, কি করবেন? আর বলো না বৌমা, দেখেছো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেমন সব ভুলে যাই। তবে আজ হলো শনিবার, দুদিন পর তৈরি থেকো, আমরা দুজনে মিলেই যাব তাহলে কোণে দেখতে। এটা কি আর বলতে হয় মা, আমার দেবরের বিয়ে আমি বড় ভাবি হয়ে যদি পাত্রী দেখতে না যাই তবে কে যাবে শুনি? কি যে আপনি বলেন না। তবে মা, একটা কথা কি আপনি ভুলে গেছেন নাকি? দেনা পাওনার বিষয়ে তো কিছু বললেন না। এইটা তো তুমি মন্দ বলনি বৌমা, তবে দেনা পাওনার কথা তো আমি বলতে পারবো না। শাশুড়ি হয়ে দেনা পাওনার কথা কি করে বলবো? তবে শোনো, ঘটক মশাইকে দিয়ে তুমি বলিয়ে নিও না যে বেশি কিছু না। তবে শোনো, দেনা পাওনার বিষয়টা তুমি মেয়ের বাবার সঙ্গে সমাধান করে নিও, বেশি কিছু নয়। 4 ভরি সোনা, একটি মোটর সাইকেল আর গর্ভবতী সব ফার্নিচার দিয়ে দিলেই হবে। আপনি কোনো চিন্তাই করবেন না মা, এই সব বিষয় আমি ভালোভাবেই সামলে নেব। আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন আমি কি করি। আপনার ছেলেদের কিন্তু খবরদার মা, দেনা পাওনার বিষয় যে আমরাই বলেছি এগুলো কিছু বলতে যাবেন না। যদি মেয়ের বাবা রাজি হয়ে যায় বলবো মেয়ের বাবা সব ইচ্ছে করেই দিয়েছে আমাদেরকে এগুলো। বলবো মেয়ের বাবা একমাত্র মেয়ে দেখে নিজে থেকেই এগুলো দিতে রাজি হয়েছে, আমরা কোনো দেনা পাওনার বিষয়ে বলিনি। জানেনই তো মা, আপনার ছেলেরা একটু সত্যবাদী স্বভাবের, পর উপকারী স্বভাবের। নিজের ঘরে যদি কোনো কিছু না থাকে সে বিষয়ে কোনো নজরই থাকবে না, অন্য খেয়েছে কিনা সেদিকেই যত সব নজর। তাই মা বলছি, আপনার ছেলেদের এগুলো আবার বলতে যাবেন না। কথাটা তো মন্দ বলনি বৌমা, আমার 2 ছেলে তো আবার সত্যবাদী, ওদের সঙ্গে কোনো কথাই তাল পাওয়া যায় না। তুমি হয়েছ আমার মনের মতো একমাত্র বউ, তোমাকে পেয়ে আমার জীবনটা মনে হয় তো অন্য রে মা। ও মা, বড্ড মিষ্টি দেখতে গো তুমি, আমার দেবরের সঙ্গে তোমাকে ভীষণ মানাবে। কি বলছেন মা? মেয়ে তো আমার ভারী পছন্দ হয়েছে, আপনার পছন্দ হয়েছে কিনা বলুন। আমারও বড্ড পছন্দ হয়েছে মেয়েকে, চেহারাটায় বড্ড মায়া মায়া একটা ভাব আছে। আমার বাবুর জন্য একেবারে যোগ্য বউ হবে। বয়সটা কম হলেও নিজের মেয়ের মতো কলেপিঠা মানুষ করে নেব। চাচা, আমার তো আপনার মেয়েকে ভারী পছন্দ হয়েছে। আমার দেবর কিন্তু লাখে একটা, ওর মতো ভালো ছেলেই হয় না। তার মধ্যে ঢাকা শহরের গুলশানের মতো এলাকায় চাকরি করে, অনেক টাকা বেতন তার। তো এত ভালো একটা ছেলের কাছে মেয়েকে বিয়ে দিলে কিছু তো একটু আপনাকেও দিতে হয় চাচা। ঘটক কি আপনাকে কিছু বলেছে? না গো মা, ঘটক তো আমাকে
তেমন কিছু বলেনি। তা আমার তো একমাত্র মেয়ে, ওকে আমি অনেক আদর যত্নে ছোটবেলা থেকে মানুষ করেছি। জানো মা, ছোটবেলায় তোর মা মারা যায়। ওকে আমি এমন ভাবে আমার এই বুকের মধ্যে রেখে মানুষ করেছি যেন একটা পিঁপড়াও কখনো ওকে কামড়াতে না পারে। মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। ও ছাড়া আমার আর কেউ নেই। তো ওকে তো আমি খালি হাতে বিয়ে দিব না। আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আমি ওর সবটুকু আশা পূরণ করে দিতে চাই। আপনাদের যদি কোনো দেনা পাওনার হিসাব থাকে আমাকে বলুন, আমি চেষ্টা করব। সবই তো শুনলাম চাচা, তবে বেশি কিছু না। আর ভরিখানিক গয়না, আর আমার দেবরের আবার চাকরির সুবিধার জন্য একটা ভালো মোটর সাইকেল, আর মনে করেন নতুন সংসারে যা যা জিনিসপত্র লাগবে ঘরের, এগুলোই আর কি, মাত্র অল্প কিছু জিনিস। আমাদের আবার তেমন কোনো চাহিদা নেই, আমরা যৌতুক নেই না। আপনারা কি মানুষ? আপনাদের বিবেক বলে কোনো কিছু আছে? সে কখন থেকে মুখ বন্ধ করে বসে আছি আমার বাবার মুখের দিকে তাকিয়ে। আপনারা ছেলেকে বিয়ে দিতে এসেছেন নাকি বিক্রি করতে এসেছেন? আপনারা কি জানেন যৌতুক নেয়া দেয়া দুটোই দণ্ডনীয় অপরাধ? আপনারা আমাকে আপনাদের বাড়ির বউ করবেন কি করবেন না সেটা আমি জানি না, তবে শুনে রাখুন, আপনাদের মতো মন মানসিকতা যেই পরিবারে থাকে সেই পরিবারের কোনো ছেলেকে আমি বিয়ে করতে রাজি নই। আপনারা এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। হতে পারি আমরা গরিব, তবে আমাদের একটা মান সম্মান বোধ আছে যেটা আপনাদের মধ্যে নাই। আমাদের মধ্যে বিবেক আছে যেটা আপনাদের মধ্যে নাই। আপনাদের মতো কিছু মানুষের জন্য আজ আমাদের মতো নারীদের জীবন জঘন্য হয়ে গেছে। মারে, এবার তোর মুখটা একটু বন্ধ কর মা। আমি যে তোর বিয়ে দিতে চাই, আমি যেভাবেই হোক তাদের এই চাহিদাগুলো পূরণ করে দেবো মা। তবে তুই সুখে তো থাকবি। আমি তোর বিয়ে দেবো মা, তুই এবার মুখটা বন্ধ কর মা। এ কোন ধরনের বিয়ে বাবা? তুমি আমাকে তাদের কাছে বিয়ে দিবে নাকি তাদের কাছে আমাকে বিক্রি করে দিতে চাইছো বাবা? আমি কি তোমার কাছে এতই বোঝা হয়ে গেলাম বাবা? বাবারে বাবা, মুখ তো নয় যেন গোলা বারুদ বেরোচ্ছে মুখ দিয়ে। বৌমা, এই মেয়েকে বাড়ির বউ করে নিয়ে গেলে তোমাকে আর আমাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে। শিগগির বৌমা, চলো এখান থেকে কেটে পড়ি। এই মেয়েকে কোনো মতেই আমার বাড়ির বউ করা যাবে না। যত বড় মুখ নয় মেয়ের মুখে তত বড় কথা। ওর বাবা সারা জীবন ওকে ঘরের খুঁটি করে রাখুক। চলো বৌমা, আমরা শিগগিরই কেটে পড়ি। বাবা, তুমি বলো তো, বিয়ের আগে যদি তারা এই ব্যবহার করে তাহলে বিয়ের পর তারা আমার সাথে কি কি করতে পারে? তারা যে বিয়ের পর আরও কোনো কিছু চাইবে না এবং আমি ওই বাড়িতে সুখে থাকব, এটা কে বলতে পারে বাবা? তুমি কি চাও বাবা? তোমার মেয়ে সারা জীবন অশান্তিতে থাকুক? না রে মা, কোনোভাবেই চায় না তার মেয়ে কষ্টে থাকো, দুঃখে থাকো। ঠিক আছে রে মা, আমি আর এমনি মন খারাপ করব না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি পড়াশোনা শেষ করে আরও বড় হব, চাকরি করব। তোমার আর আমার কোনো দুঃখ থাকবে না বাবা। আমি তখনই বিয়ে করব যখন আমি একজন আদর্শ মানুষ খুঁজে পাবো বাবা, যার মধ্যে কোনো লোভ, অহংকার, দাম্ভিকতা থাকবে না। তুমি দেখো বাবা, একদিন সেই মানুষটি ঠিক আসবেই। দয়া করে আমাকে রহমত মিয়ার বাড়ির ঠিকানাটা কি দেয়া যাবে?